بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আমরা কয়েক মর্তবা মোহাম্মদ শরীফ দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত মখলুক কায়নাত আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক জিনিসের উপরে আল্লাহর কুদরত আছে। সর্বশক্তিমান একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বানাইছেন, সৃষ্টি করছেন, আর এই দুনিয়ার মধ্যে ফাটাইছেন কিছু মেহনত দিয়া আমল দিয়া। এই জমিনের খলিফা বানাই আল্লাহ তাআলা ফাটাইছেন। এক মেহনত হইল তিজারত, ব্যবসা হইল দুনিয়ার মেহনত। দুনিয়ার জীবনটা লাইফটা আমরা সীমাবদ্ধ, প্রায় 180 বছরের ভিতরে দুনিয়ার জীবন জিন্দগিটা সীমাবদ্ধ থাকে। অনন্ত অসীম জীবন জিন্দগি আমরা সামনে, আলমে বরজখ আমরা সামনে, আলমে কিয়ামত আমরা সামনে, আলমে আখিরাত আমরা সামনে। কোটি কোটি বছরের জীবন জিন্দগি সামনে রয়ে গেছে গিয়া। কঠিন দিন, মুসিবতর দিন, দুঃখর দিন আমরা সামনে রয়ে গেছি গিয়া। এই দুনিয়ায় যদি আমরা কিছু মেহনত করি, আমল করি, তো এই আমলের জাযা, ইনাম, পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তো দিবা, আর মৌতর পরে কবরের জিন্দগি থেকে আমরা সালামতি শান্তি আরম্ভ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইছেন, ইন্নাল কবরা রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিশ্চয়ই কবর জান্নাতের বাগান হইব। বেহেশতর সুখ শান্তি মৌতর ফরই আল্লাহর নেক বন্দা বান্দিও হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবা।
ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিবা তো জাহান্নামের গাড়া হইব খবর। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সাবধান করেছেন, ও আমার উম্মত মেয়ে পুরুষ সকল, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আইল মাউত। ও আমার উম্মত সকল, বেশি বেশি ওই জিনিসে তোমরা ইয়াদ রাখো, স্মরণ করো, হাযিমিল লাযযাত, যেটায় মজারে টেস্টে, অর্থাৎ সেকেন্ডের ভিতরে আপনি এই দুনিয়ার মাঝে আসলা, সেকেন্ডের ভিতরে আল্লাহর হুকুমতে আখিরাতের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। দুনিয়ার এই ধন সম্পদ, বাড়ি ঘর, বউ বাচ্চা একসঙ্গে সেকেন্ডের ভিতরে খাটাক হয়ে যাবে। হুজুরে বলবেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আইল মাউত। ও আমার উম্মত হল, তোমরা দুনিয়ার বাদশাহীরে বড় মনে করিও না, দুনিয়ার শান শৌকতরে বড় মনে করিও না, তোমরা বেশি বেশি মৌতরে স্মরণ করো। এমন এক দেশও যাইবাই, এই দেশ থেকে যেখানে সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, ফ্রেন্ড নাই, বাতি নাই, অন্ধকার, কবর আমরা সামনে। তো কবরে বেশি বেশি স্মরণ করলে ইনশাআল্লাহ আমরা আমলি ময়দানও অগ্রসর হইতাম পারব। তো আমলের জায়গা হইল মসজিদ, মসজিদগুলা। আলহামদুলিল্লাহ, আমি তো 30-35 বছর আগে যে সময় পয়লা আই, তখন দেখছি আল্লাহর নেক বন্দা হলে মেহনত করিয়া গড়ের মাঝে, গড়ের ভিতরে জমাতর ব্যবস্থা নিয়েছেন। খসুসান তবলিগি সাহেব হলে, ভাই হলে এই মেহনত আরম্ভ করছেন। আর এখন তো খুব সুন্দর সুন্দর মসজিদ জায়গায় জায়গায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে যত সুন্দর করবা, এই ঘরে যত মেহনত করবা, আল্লাহ তাআলা আমলি ময়দানও আপনার অগ্রসর করে দিবা, আর নামায় আমলের মাঝে আপনার নেকি আমালে ভরপুর হয়ে যাইব। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই দুনিয়া বানাইবার আগে আল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইয়া প্রায় 2000 বছর দুনিয়া সৃষ্টির আগে আল্লাহর ঘর বানাইয়া দুনিয়ার মরকজ সেন্টার মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ ঘর বানাইয়া রাখছেন। আর এই ঘরের দুনিয়ার যত মসাজিদও খোলাইব, মসজিদও খোলাইব, সমস্ত মসজিদের সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সঙ্গে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদে নববীর সঙ্গে, মসজিদে আকসার সঙ্গে এই সমস্ত মসাজিদের সম্পর্ক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত মেহনত করিয়া, কত কষ্ট করিয়া দিনের দাওয়াত মক্কাতুল মুকাররমা থাকা অবস্থায় দাওয়াত দিছেন। আর যে সময় মক্কা শরীফ রইতে পারছেন না, তখন আল্লাহর হুকুম মতে সফর আরম্ভ করছেন মদিনা শরীফের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, আল্লাহুম্মা ইন আখরাজতানি মিন আহাব্বিল বুকাই ইলাইয়া, আল্লাহুম্মা ইন আখরাজতানি মিন আহাব্বিল বুকাই ইলাইয়া ফাসকিন্নি ফি আহাব্বিল বুকাই ইলাইক। আল্লাহর হুকুম হয়ে যে সময় দাওয়াতর মেহনত, তবলিগর মেহনত, তালিমর মেহনত কাফির রখলে বন্ধ করবার চেষ্টা করছে, তখন হুজুর ঘর থেকে বাইর হইতে পারেন না। সাহাবায়ে কেরামের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে অসুবিধা হয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফও আইয়া নামাজ পড়তে পারেন না। মনের মধ্যে খুব একটা অশান্তি আরম্ভ হয়ে গেল। আল্লাহর হুকুম হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার জন্মস্থান ছাড়িয়া মদিনার দিকে হিজরত করো। তখন মদিনা শরীফের নাম আছিল ইয়াসরব। ইয়াসরব শব্দের অর্থ হইল দূষিত বাতাস। যে দেশে মানুষ যাইতে হিজরত করতে ভয় পাইত, ডর লাগতো, এই হুজুরের হিজরতর পরে সুবহানাল্লাহ। আপনারা হজ্জাজ হাজি সাহেব হলে দেখছেন মদিনা শরীফ গেলে, হ্যাঁ, মনের মধ্যে কত শান্তি লাগে। হায় রে, এই রাস্তা বায় তো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত রাস্তা বায়, রোডে দি গলি বায় হুজুরে সাহাবায় হজরতে আবু বকর রাদিয়াল্লাহু, হজরতে ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন লইয়া
হুজুরে কত কষ্ট করিয়া আর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছেন। হায় হায়, হ্যাঁ, নজর মে দুরং সে, नजर में दुरों से सब्ज़ गुंबद का ना सजना दुरूदों कहर अल्लाह अल्लाह। হাজী সাহেব হল যে সময় গুম্বদে খজরা মদিনা শরীফ শহর যাইবার আগেই দেখা যায়, তখন আমি নিজে দেখছি চক্ষুর ফানিয়ে বুক পাশে গেছে। 1400 বছর আগের কথা স্মরণ হয় যে মায়ার নবী এত 300-400 কিলোমিটার দূর আটিয়া সফর করছেন উম্মতের হেদায়ত 3000 বছরের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে। গাড়ি নাই, যানবাহনের সুবিধা নাই, রেস্টুরেন্ট নাই, খাওয়া দাওয়ার তেমন সুবিধা নাই। এত কষ্ট করিয়া কদম মোবারক যে কত কষ্ট হয়েছে, এত কষ্ট করিয়া প্রায় 400 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করিয়া মদিনা শরীফ আইলা। চকুর পানি হুজুরের হিজরতর আগে বুক মোবারক বাসে হুজুরের কথার অর্থ এইভাবেই যে মক্কা মক্কা তুমি আমার বড় মায়ার জন্মস্থান আসলায়, আমার জন্মস্থান মক্কা শরীফ, কিন্তু তোমার বাসিন্দা হলে আমারে রইতে দিল না। কদরে গুলবুল বুল বেদানম, কদরে গুলবুল বুল বেদানম ইয়া বেদানম সাপরি, কদরে গৌহর শাহ বেদানম ইয়া বেদানম জৌহরি। ফুলের কদর বুলবুল ফাঁকিয়ে বুঝে, কিবা তো যে নাকি ফুলের মালি বাগানো যে নকরি করে সে বুঝে, বাদশায় বুঝে। এভাবে কদরে গৌহর শাহ বেদানম ইয়া বেদানম জৌহরি, জৌহর মণিমুক্তার এই সম্মান মর্তবা যে কত দামি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম। যে জৌহরি আছে, যে জৌহর বিক্রি করে সে বুঝবো, আর বাদশায় বুঝবো এই মুথির দাম কত বেশি। সরওয়ারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহে কলম সমস্ত মখলুক কায়নাত সৃষ্টি হয়েছে যে নবীর বরকতে। এই নবীর উপরে এত আঘাত, এত কষ্ট, হিজরত করতে বাধ্য হয়েছে। তো হিজরত আমার কথা লাম্বই যায়। পরে হুজুরে রাস্তায় রাস্তায় মসজিদ বানাইছেন। মসজিদ হইল বহুত বড় আমলের জায়গা, তেলাওয়াতর মরকজ, নামাজের মরকজ, জিকির আজকার তসবিহাতের মরকজ হইল এই মসাজিদ। আর মসজিদ হইলে দিল এত শান্তি, আপনি সোনার উফার গড় গেলে এইরকম শান্তি পাইতা নাই। দুনিয়াতে অনেক শহর হল আছে, মসজিদ অনেক শহর আছে, অনেক বিল্ডিং হল সোনার উফার বিল্ডিং হল আছে, এবাদত খানা হল আছে না, সোনারও স্বর্ণেরও এবাদত খানা হল আছে। কিন্তু ওই সমস্ত গড় গেলে গান বাজনায় রুহানিয়ত যা কিছু আছে আমরা কলবর ভিতরে, রুহানিয়ত খতম হয়ে যাইব গিয়া, যে নফসানিয়ত বাড়ি যাইব কি, খাহিশাত বাড়ি যাইব কি। একমাত্র রুহানিয়তর জায়গা, রুহের খোরাক, মানুষের বডির মেইন জিনিস হইল কলব, রুহ। যে রুহের শক্তি সারা দুনিয়ারে মানুষে কন্ট্রোল করতে পারে। আর এই রুহ যদি নষ্ট হয়ে যায় গিয়া, আপনার হাত পাও সমস্ত বডি নষ্ট হয়ে যাইব কি, দেশ নষ্ট হয়ে যাইব কি, মানুষ নষ্ট হওয়ার কারণে। তো রুহানিয়তর জায়গা হইল মাসাজিদ। তাজমহল দেখবার লাগি দুনিয়ার কোটি কোটি মানুষ, অনেক মানুষ সফর করে। আর যে তাজমহল বানাইতে হইলে দুনিয়ার বড় বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, বড় বড় ইঞ্জিনিয়ার নিয়ারি শাহজাহানে বানাইছিলেন আনি। আর যে তাজমহলের ভাষায় ওয়ালি সাহেব এই শের পড়তা অনেক সময়, আব্বা রহমতুল্লাহ আলাই, अगर फिरदौस के बर्रोए ज़मीन است, अगर फिरदौस के बर्रोए ज़मीन است, हमین است و हमین است و हमین است।
এই তাজমহলের বাসায় যেমন খর যে এই রুয়ে জমিন ওয়ার্ল্ডের উপরে যদি কোনো জান্নাত থাকে ফিরদাউস जन्नतुल फिरदौस আমি ताजमहल अगर फिरदौस के बर्रो ये ज़मीनास हमीनस्तो हमीनस्तो हमीनास আমি তাজমহল হইল দুনিয়ার জান্নাত। তো এই তাজমহল ভিজিটার হল গেলে রুহানিয়ত বাড়ে না কিতা হোকাসা বহল কোনো রুহের কুয়াত পাওয়া যায় না। একমাত্র আল্লাহর ঘর মসজিদ আউকা আপনার মনে দুঃখ কষ্ট শান্তি লাগিয়েছে গিয়া আপনি জিকির করুক আল্লাহর ঘর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখবা যে কলবর যেন হেজাব জঙ্গার আছে আস্তে আস্তে দূর হইব আপনার রুহের শক্তি বাড়ি যাইবগি রুহের সম্পর্ক মদিনা শরীফের সঙ্গে রুহের সম্পর্ক মালায়া আলার সঙ্গে রুহের সম্পর্ক আর সে আজিমের সঙ্গে হয়ে যাইবগি তখন মনে দুঃখ কষ্ট আস্তে আস্তে অটোমেটিক কমতেই থাকবো। তো আল্লাহর ঘর আমরা মসজিদ ও নামাজ পড়তাম তেলাওয়াত করতাম আল্লাহর হুকুম হাকাম মানিয়া চলতাম। আর আপনারা তো এক হিজরত হুজুরে এক হিজরত করছিলাম মদিনা তৈবার দিকে আর আপনার আর এক হিজরত হয়েছে এই দেশের দিকে আলহামদুলিল্লাহ। তো নিয়ত যদি আমরা করিলাই যে আল্লাহ যতদিন জমিনত দুনিয়ার উপরে রাখো আল্লাহ তোমার দিনের মেহনত করমু এবাদত বন্দিকে আল্লাহ করমু আর দুনিয়ার রুজি রোজগার হালাল তরিকা মতে করমু ও যদি সহি নিয়ত হয়ে যায় তো মুহাজিরিনের দফতরও যে আর আনসারের দফতর আর অন্যান্য যদি সাহায্য সহায়তা করেন তো মুহাজিরিন আর আনসার হলর দরজাতর মধ্যে ইনশাআল্লাহ আপনারা সামিল যাবেন। তো আল্লাহ তাআলা আমরা সহি নিয়তর উপরে চলবার তৌফিক দিতাম কারণ সমস্ত আমলের দার মুদার নির্ভর রাখে নিয়তর উপরে। ইনকানাত খাইরান ফাখাইরুন নামাজও নিয়ত সহি থাকতো রুক অন্যান্য তেলাওয়াত নিয়ত সহি থাকতো প্রত্যেক কামের মাঝে নিয়ত সহি থাকলে দেখবা ময়দানে মাহশর এটা একটা সোয়ালই হয় আল্লাহ তো নমাজেরও যাজা রাখছেন রোজারও যাজা আছে বাবুল কিয়াম বাবু সিয়াম বাবু রেয়ান বাবু জকা গেইট অফ জান্নাত আল্লাহ তাআলা আপনারা লাগে বানাই রাখছেন। আমার তো বড় খুশি লাগে যে সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনারা যে পরিমাণ দান খয়রাত করেন আর আমরা বাংলাদেশের মসাজিদ মাদ্রাসা হুসুজান বরুণা মাদ্রাসা যেন ওয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে অনেক সম্পর্ক আছে অনেকভাবে সম্পর্ক নিসবত আসিল তারা কেউ দুনিয়ায় আসেন আর কেউ নাই আর কেউ তার ওয়ারিস সকল আসেন ইনশাআল্লাহ আল্লাহর ওলি হল রুহানি তওয়াজ্জুহ পাইবা। তো এই তো নিয়তর কথা কইছিলাম আমিও বলি যাই শরীর বানা নাই বেশি তো নিয়ত আল্লাহ তাআলা আমালর জাযা জান্নাতও রাখি দিয়েছেন। তো এই প্রশ্ন সোয়াল হইল কিতাবের মধ্যে আনছেন যে ই তো প্রত্যেক আমলের জাযা রাখি দিছেন এর ফলে আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাতি কীভাবে হইবা। তো ওটা মুহাদ্দিসিনে কেরাম হলে জবাব দিছেন যে আপনার যে নিয়ত আছিল এই নিয়তর বরকতে আল্লাহ তাআলা আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাতি হিসাবে আল্লাহর ইয়ের মধ্যে আল্লাহ লিখিয়ে রাখি দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমরা নেক আমালের তৌফিক দিতা। আর আমি খুশি হইলাম আপনার লগে এক মুসলমানে আর এক মুসলমানের লগে দেখা সাক্ষাৎ করলে সালাম কালাম করলেও সোয়াব আছে এর মাঝে অনেক সোয়াব আল্লাহ তাআলা লেখবা। তো আলহামদুলিল্লাহ আমার মনে খুব আনন্দ লাগে খুশি লাগে আপনারা দেখিয়া পুরানা অনেক বুজুর্গ হল আসেন দোস্ত আহবাব বন্ধু বান্ধব হল আসেন আল্লাহ তাআলা আপনারা আওলাদ হায়াতে তৈবা দান করতা দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। اللهم صل وسلم على سيد المرسلين شفيع المذنبين محمد صلى الله عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই মজলিসের পক্ষ থেকে তোমার হাবিবার রওজায়ে আথরো আমরা গুনাহগার উম্মতগুলোর হাজার হাজার বেইন্তেহা সালাত ও সালাম পৌঁছাই দাও আল্লাহ রব্বুল আলামিন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা হিসাবে তো আমরা আল্লাহ সব সময় তোমার হুকুম আহকামর ইয়া আল্লাহ নাফরমানি আমরা করতেছি হুকুম আহকাম পালন করতেছি না আল্লাহ আর গুনার দিকে লক্ষ্য না করিয়া তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি গফুর আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার নামর বরকতে আল্লাহ আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ তোমার রহমতের দিকে নজর করে আমরা মাফ করে দাও আমরা মাফ করো বিবিও করলে মাফ করো औलाद করলে মাফ করো দিনের দাওয়াতর মেহনত হেদায়েতর হাওয়া ঘরে ঘরে চালু করে দাও আয় রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মরকজ হল আছে আল্লাহ সমস্ত ইসলামী মরকজ হলে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আমরার বেমার আজার দুঃখ কষ্ট রুহানি জিসমানি বেমার দূর ফরমাও শান্তির জিন্দগি নসিব ফরমাও আল্লাহ তুমি জানো তোমার বান্দা বান্দি কোন হালতর মাঝে আছে আল্লাহ সে কোন অসুবিধার মধ্যে আছেন আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট শান্তিরে দূর করে দাও রব্বুল আলামিন আমরা আমরার औलाद হলে সালেহিনের জামাতের মধ্যে শামিল ফরমাও ইয়া রব্বুল আলামিন আমরার মা বাপ আকাবিরিন মুশাইখিন বুজুর্গান দিন কবরবাসী যারা আছেন আল্লাহ সমস্তরে মাফ করে দাও আল্লাহ কুল ইবাদ সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মজলিসে কবুল ফরমাও কবুল ফরমাও সমস্ত আম্বিয়া শুহাদা সিদ্দিকিন সালেহিনের বরকতে আল্লাহ আল্লাহ আমরা মাফ করে কবুল ফরমাও আল্লাহ শেষ বিদায় মুহূর্তে যেদিন মা বাপ আত্মীয় স্বজন কেউ আমরা সাহায্য করতো নাই আল্লাহ ওয়াক্তিম বিসাআদাতি আজালানা খাতমা বিল খায়রি মানুষ সঙ্গে আমরার মউত করিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া